প্রিয়াংশীর পঞ্চমতম জন্মদিনে হাজির ছিলাম আমি, আর মেনু দেখে তো আমার খিদে যেন আরো বেড়ে গেল। এত সুন্দর মেনু আর ক্যাটারিং ছিল আমাদের চন্দননগরের অন্যতম ফেমাস ক্যাটারার জগদ্ধাত্রী ক্যাটারার। অনেক কথা বলে ফেলেছি, এবার চলে আসি পেট পুজো করতে। শীতকালে কোনো অনুষ্ঠান বাড়িতে যেটা ছাড়া খাওয়া শুরু হয় না তা হলো কড়াইশুঁটির কচুরি আর কচুরির সাথে আলুর দম। এরপর শেষ করতে না করতেই চলে এসেছে পমফ্রেট ফ্রাই। আমি যদিও খুব একটা মাছের আইটেম পছন্দ করি না, কিন্তু এই গরম গরম পমফ্রেট ফ্রাই সবুজ চাটনি দিয়ে দারুণ লাগছিল খেতে। এরপর চলে আসি মেন কোর্সে, ভাত আর তার সাথে ছিল ভেটকি পাতুরি। উফ, কলা পাতায় মোড়ানো ভেটকির পাতুরি, এটা দেখলেই যেন মন ভরে যায়। আমি যে অল্প সংখ্যক মাছের আইটেম খাই তার মধ্যে অন্যতম হচ্ছে এই ভেটকির পাতুরি। ঝাল ঝাল পাতুরি গরম ভাত মেখে খাওয়ার স্বাদই ছিল আলাদা। পুরো ফাটাফাটি হয়েছে এই রান্নাটা। আর যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম, মানে মাটন। আহা, এ স্বাদের যেন ভাগ হবে না। কি আর বলবো নতুন করে, দেখতেই পাচ্ছ নরম তুলতুলে মাটন, গরম ভাত দিয়ে মাটনটা মেখে একেবারে জমে গেছে। জগদ্ধাত্রী ক্যাটারারের প্রতিটা রান্নাই কিন্তু ছিল অসাধারণ। আজ না, এর আগেও অনেক অনুষ্ঠান বাড়িতে খেয়েছি, এরা সত্যি বারবার প্রমাণ করেছে কেন এরা এতটা সফল। এরপর চাটনি আর পাঁপড়। চাটনিটা কিন্তু এখনো আমার মুখে লেগে আছে। ফ্রুট চাটনি ছিল, সব ফলে যেন ভাসছে। অপূর্ব খেতে ছিল এই চাটনিটা। মিষ্টির মধ্যে ছিল নলেন গুড়ের রসমালাই। আহা, দারুণ খেতে, কিচ্ছু বলবো না, মিষ্টিটা চুপচাপ করে খেয়ে নেবো। রসমালাইয়ের সাথে ছিল আবার বেক কালাকাদ। দুটো মিষ্টি দারুণ খেতে ছিল। শেষ পাতে কর্নেটো আইসক্রিম খেয়ে পান নিয়ে বাড়ির পথে রওনা দিলাম। আর তোমাদের কোনো অনুষ্ঠানে অবশ্যই জগদ্ধাত্রী ক্যাটারারের সাথে যোগাযোগ করতে পারো। ওনাদের খাবারের সাথে সাথে ম্যানেজমেন্টও খুবই ভালো। আমি ক্যাপশনে সমস্ত ডিটেলস দিয়ে রাখলাম।